কে মামা চলেছে হ্যালো বন্ধুরা, দেখো আমাদের ফুলের বাগান তোমাদের সঙ্গে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখো, এটা আমাদের কাগজ ফুলের গাছ। তারপর চলো বাইরের দিকে, এই যে দেখো এইদিকে আছে 10টার ফুলের গাছ। এটা এটা এক ধরনের 10টার ফুল। আচ্ছা, তারপরে এইখানে এক রকমের, তারপরে এইখানে আরেক রকম, পরপর দেখো অনেক রকমের 10টার ফুলের গাছ আছে। এখানে একটা, আর এরপরে আরেকটা দেখো, এটা একটা অন্য কালার, এটা গোলাপি, আর এটা হয়েছে বাই কালার। প্রথমে তো দেখলে সাদা, গোলাপি, তারপরে ইটে রঙের কালার অনেকগুলো, তারপরে আবার গোলাপি। পরপর রাস্তার ধারে লাগানো আছে। আর ওইদিকে দেখো খুদি টগরের গাছ, এইগুলো। আর এইটা হচ্ছে এক ধরনের জবা ফুল, আর এটা বেগুনি কালারের জবা, আর এটা হয়েছে গোলাপি। রাস্তার ধারে ফোটে, অনেকেই তুলে নিয়ে যায়, তার জন্য ফুল কমই আছে। প্রত্যেক দিনই অনেক ফুল ফোটে। এই দেখো, এই যে একটা ফুল দেখাচ্ছি। আর পরে দেখো এই যে আমাদের বাড়িটা, আর পুরো সারাদিনই প্রচুর বৃষ্টি, ঝড় বাতাস হতেই আছে। এই দেখো আমাদের বাড়ির সামনেটাই। এরপর দেখো বাইরের দিকে, আর এগুলো আছে রাস্তা, জিনিস পড়ে আছে, ওগুলো রাস্তা হবে। এটা ঢালাই রাস্তা হচ্ছে। আর ওইদিকে দেখো সবজির ক্ষেত দেখা যাচ্ছে, ওইদিকে পুকুর, আর এইদিকে সবজির ক্ষেত। আর ওইখানে মা ঘাস কাটছে গরুর জন্য। রাস্তা বাড়ির সামনে, এটাই রাস্তা। আর দেখো ঘরে টিভি দেখছিল, আজকে তোমার রবিবার, টিউশন হয়নি। আর ফুলের বাগান দেখালাম, তারপরে চলে এসেছি সবজির ক্ষেত থেকে। তারপরে আবার এখানে গাছে, পেয়ারা গাছে উচ্ছে গাছ লাগানো হয়েছে। পেয়ারা গাছের গাছে দেখো কত বড় বড় উচ্ছে হয়েছে। পেয়ারা গাছে গাছগুলো উঠেছে, উচ্ছে গাছগুলো উঠেছে, দেখো কত বড় বড় উচ্ছে হয়েছে। একটা বড় উচ্ছে, এখানে দুটো আছে, আর এইদিকে দুটো, এখানে একটা, অনেক উচ্ছে আছে। এইদিকে উচ্ছে, তারপরে আবার এইদিকে আছে পেয়ারা, অনেক বড় বড় পেয়ারা গাছগুলো বড়, কিন্তু পেয়ারাগুলো এই ধরেছে, ছোট্ট ছোট্ট পেয়ারা। এই যে দেখছো ছোট্ট ছোট্ট পেয়ারাগুলো ধরেছে, অনেক পেয়ারা হয়েছে গাছে। বাড়ি চলে এলাম, হচ্ছে গরু ডিবি দেখছে। ওইদিকে বসে আছে, সে আয়নার সঙ্গে কথা বলছে আর খেলছে। বাবা শুয়ে আছে, ঠান্ডা ওয়েদারে শুয়ে আছে। আর এইদিকে বৌদি রান্নার জোগাড় যন্ত্র করছে। ওইদিকে আমার কাকিমা খেলো, এইমাত্র সকালের টিফিন হলো। আর এইদিকে বৌদি বসেছে, আলু পেঁয়াজ, আর বোনের বাসা বলে আছে বাজার থেকে আসেনিও, এলেই রান্না হবে। বৌদি এইগুলো বের করে রেখেছে। আর চলো আমি এখন মাঠে যাচ্ছি, তোমাদেরকে মাঠটা দেখিয়ে আনি। কারণ বৃষ্টিতে দেখো জলে পুরো
ভর্তি হয়ে গেছে, কতটা জল হয়েছে, বৃষ্টির জন্য ভর্তি হয়ে গেছে। আর পুরো মাঠটা সবুজে সবুজ হয়ে গেছে, ঘাস বেরিয়েছে। আর ওইদিকে যে দেখতে পাচ্ছ অনেকে এখানে বাদাম করেছে, এখানে একটা খেতে পাকা বাদাম চাষ করেছিল একজনের ঘরে, আর সবাই বাদাম মানে দিচ্ছে। অনেক বাচ্চা আছে, বয়স্ক মানুষ আছে, দেখো সবাই বাদাম অনেক বাদাম দিয়েছে। আমি ওদেরকে সব দূর থেকে ডাকছি, আমি ওই দেখ ওরা সবাই বাচ্চারা ছবি তুলছে দিয়ে সবাই এইদিকে এগিয়ে আসছে। দেখো ওদের কত বাদাম, গরু চড়ছে। এই যে আমাদের ঘরে গরু আছে, আরও অনেকের ঘরে গরু চড়ছে মাঠে। এখন তো পুরো মাঠ ফাঁকা, মাঠে ধান চাষ নেই আর, তার জন্য সবাই গরু চড়াচ্ছে। আর ওইখানে বাদাম খুঁজছে আমার মা, ওই যে কালো শাড়ি পরাটা আমার মা আছে ওইখানে। দেখো কত গরু চড়ছে। এখন গরু মানে মাঠে ধান চাষ নেই বলে গরু সবাই ছেড়ে চড়াচ্ছে। এরপর আমি বাড়ির দিকে চলে যাচ্ছি, বৃষ্টি পড়ছে বলে আমি বাড়ির দিকে চলে এসেছি। এবার দেখো ওর পাশে হাট থেকে চলে এসেছে, এই যে বাইকটা রেখে ট্যাপে পা দিচ্ছে, পা দিয়ে বাজারগুলো বাজার ব্যাগগুলো নিয়ে এই যে বাড়ির দিকে এলো। কি ব্যাগ দেখছে, কি আছে, মাছ আছে না মাংস আছে, এদিকে আছে মাংস আছে, মাছ আছে, ভাতে চাল দিচ্ছে। আর বলছি আলু ভাজা হয়ে গেছে, এবার মাংস বসাচ্ছে, মাংস মশলা কষা হচ্ছে। আর ওইদিকে এখন কাকিমা ভাত রান্না করছে, মা ভাতে চাল দিয়ে দিল। ভীষণ খারাপ, তার জন্য দেখতে রান্না করতে পারিনি। এবার বউরা আমার পেজো বাবু আর তাল কাটছিল, তাল খাওয়া হবে, তাল তাল কাটছে। দেখো কত বড় বড় আমাদের গাছে তাল হয়েছে, ওই যে নেচে নেচে আসছে তাল খাওয়ার জন্য। ঠান্ডা লেগে গেছে প্রচুর। দেখো ওরা তাল খাওয়ার জন্য কাছে কাটছে, ওরা চেয়ে দাঁড়িয়ে আছে সবাই। এইদিকে বরুণ ঘরটা এনে দিল। দেখো বন্ধুরা, ঝড় হচ্ছে, পুরো অন্ধকার হয়ে আছে সারাদিন। পরিষ্কার হয়ে যাচ্ছে, দিচ্ছে গাছপালা কেমন করছে। উঁচু আমার দিকে তাকাচ্ছে একবার, লুকোচ্ছে একবার। রান্না বান্না কমপ্লিট হয়ে আমরা খেতে বসে পড়েছি। এই যে দেখো ভাত খাওয়া হচ্ছে, ননদে এসেছে আমাদের বাড়িতে খেতে, মাংস হয়েছে বলে ওকে ডাকা হয়েছিল। এদিকে ওর পেশাবু বসেছে, আর এইদিকে বরুণ বসেছে, ওইদিকে বাবা বসেছে, এইদিকে সেজো কাকু বসেছে, টেবিলে খাচ্ছে। রান্না মাটিতে, আমরা মাটিতেই বসে খাচ্ছি। আর এইদিকে আমার থালা, এইদিকে আমার মাংসের বাটি আর মাছের ভাজা, লেবু, আলু ভাজা খাইরা, কুচকির থালা, করে দিচ্ছে সবাইকে।
দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর বৌদি গেছে থালা বাসন ধুতে। খুব ঠান্ডা লেগে গেছে, সর্দি হয়েছে আমার। এই যে দেখো অনেক দূরে একটা গ্রাম দেখা যাচ্ছে, ওইদিকে পুরো বৃষ্টি সাদা হয়ে দেখা যাচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে ওইদিকে। যে দেখো বৌদি থালা বাসন হচ্ছে, টুকটাক খেতে দিয়েছিল, বসে আছে। আজকে মাংস হয়েছিল তো অনেকগুলো থালা বাসন হয়ে গেছে। ধুয়ে যেতাম কিন্তু আমার সমস্ত ধরনের ঠান্ডা লেগে গেছে, তার জন্য ধুইনি। হ্যাঁ বলাচ্ছে। তারপরে খাওয়া দাওয়া শেষে একটু রেস্ট করে নিলাম। এই যে শুয়ে আছি, শরীরটা ভীষণই খারাপ লাগছে, তার জন্য এই যে শুয়ে আছি। ঝড় হচ্ছে, এই যে মুখে মানে মুখের মধ্যে একটা খুশি চলে গেল। থালকুনি পাতা খাচ্ছে ও, আমার সবাই এখানে হচ্ছে বলে থালকুনি পাতা খাচ্ছে, বসে বসে। হ্যাঁ ও বাবা রে। আর ওইদিকে ওর পাশে আমি শুয়েছিল, বেরিয়ে এলো। এই যে দেখো আমি যা বলছি কিছু হাঁপিটা কি মিষ্টি, ওর পাশে আমি যা হাঁপি খেতে আসছি সরিয়ে দিচ্ছে। সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলা টিফিন খাচ্ছি আমি, অরুণ। ফোন দেখছে আর মুড়ি খাচ্ছে। আর এই যে রাতের বেলা আমরা ঘুমিয়ে পড়লাম, বরুণ ঘুমিয়ে পড়েছে, ওর বাসাবো বসে আছে আর আমি মশারির মধ্যে ঢুকে গেছি। তো আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। বাই, টাটা, গুড নাইট। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগের সঙ্গে।